হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের ইউনিট 3 চ্যাপ্টার 2 যার নাম হচ্ছে অন্তর্কলজ বা অবকলন, এই চ্যাপ্টারটি করাবো। তোমরা আগের লেসনে কিভাবে প্রিন্সিপাল সূত্রের সাহায্যে ডেরিভেটিভ বা অবকলন নির্ণয় করা যায় সেটি কিন্তু শিখে গেছো। সেই প্রিন্সিপাল সূত্রের সাহায্যে বা লিমিটের মাধ্যমে ডেরিভেটিভ করতে গিয়ে অনেক সমস্যা হয় এবং ছোটো ছোটো ফাংশনের অন্তর্কলজ করতে অনেক বেশি সময় লাগে এবং বড়ও হয় অনেকটা। আজকের এই চ্যাপ্টারে আমরা সূত্রের সাহায্যে কিভাবে ডেরিভেটিভ করতে হয় সেটি শিখব। তো ডেরিভেটিভ কি তোমরা জানো যে চিনি ধরো চিনি কি থেকে তৈরি হয়? আখ থেকে তৈরি হয় চিনি। সেই আখকে রিফাইন করে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে তারপরে তৈরি হয় চিনি। তবে আমরা বলতে পারি যে চিনিটা হলো আখের ডেরিভেটিভ, মানে আখটাকে রিফাইন করার পরে যেহেতু চিনি পাচ্ছি তাই চিনিটাকে বলতে পারি আমরা কি আখের ডেরিভেটিভ। তো সেই রকম বিভিন্ন অপেক্ষকের ডেরিভেটিভ করা হয়। তো তোমাদের অনেকগুলো অপেক্ষক আছে, ফাংশন আছে। ফাংশনগুলোর একটু তোমাদের মনে করিয়ে দিই। লিয়েট, এই ওয়ার্ডটা মনে রাখবে, লিয়েট। এল ফর লগারিদম ফাংশন, আই ফর ইনভার্স ফাংশন, এ ফর অ্যালজেব্রিক ফাংশন, টি ফর ট্রিগোনোমেট্রিক ফাংশন, আর ই ফর ইমপ্লিসিট ফাংশন। ইমপ্লিসিট ফাংশন তো দেখো, লগ ফাংশন তো তোমরা জানো, লগ ধরো 3x + 2, এটা একটা লগারিদম ফাংশন। ইনভার্স ফাংশন জানো, ধরো সাইন ইনভার্স x, ইনভার্স ফাংশন। অ্যালজেব্রিক ফাংশন কিরকম হয়? ধরো y = x² + 2x + 3, অ্যালজেব্রিক ফাংশন। ট্রিগোনোমেট্রিক ফাংশন এটাও চিনো তোমরা, ধরো tan x বা cos x, এগুলো ট্রিগোনোমেট্রিক ফাংশন। ইমপ্লিসিট ফাংশন হচ্ছে e⁴x বা ধরো a⁴x। এই ই কিন্তু এখানে ফিক্সড আর এটা কিন্তু এখানে চেঞ্জেবল। তো মনে রাখবে ফাংশনগুলোর নাম কি, লিয়েট বলে মনে রাখবে, তবেই তোমাদের ফাংশনগুলোর নাম মনে থেকে যাবে। তোমাদের বেসিক কিছু ফাংশনের ডেরিভেটিভ মনে রাখতে হবে। যেমন ধ্রুবক পদ এর ডেরিভেটিভ যদি করা হয় সবসময় 0 হয়ে যায়। x⁴n এর ডেরিভেটিভ কি হয়? nটা প্রথমে লিখবো, n প্রথমে লিখবো, x⁴ এক ঘাত কমিয়ে দেবো, তো n থেকে 1 মাইনাস n x⁴n - 1। x⁻√x এর ডেরিভেটিভ কিভাবে লিখবো? দেখো √x মানে কি, x⁻²। এই সূত্রটি লাগাচ্ছি, তো কত হবে? 1/2 x⁻² - 1 সমান কত হবে? 1/2 x⁻² সমান 1/2√x। তো এটার সূত্র কি হচ্ছে? 1/2√x। এবার দেখো 1/x, একই সূত্র লাগাবো এটাই। 1/x মানে x⁻⁻1 সমান কত হবে? -1 x⁻⁻1 -1 সমান -1/x²। এটার সূত্র কি হবে? -1/x²। log x এর ডেরিভেটিভ আমরা জানি 1/x হয়। e⁻x, এই ফাংশনটা একটা দারুণ ফাংশন, যে এর ডেরিভেটিভ করলে e⁻x থেকে যায়। a⁻x এর দেখো ডেরিভেটিভ কি হবে? a⁻x থাকবে এবং log a হবে। এটা যেহেতু চেঞ্জেবল তাই জন্য log এটা গুণ হয়ে যাবে। তো এই বেসিক ফর্মুলা কিন্তু তোমাদের মুখস্থ করে রাখতেই হবে ডেরিভেটিভ করতে গেলে। নেক্সট হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, এর অপেক্ষকগুলির ডেরিভেটিভ কিভাবে হয়? দেখো sin x এর ডেরিভেটিভ cos x, cos x এর ডেরিভেটিভ sin x হয়। চিহ্নগুলো আমি পরে বসাচ্ছি। tan x এর ডেরিভেটিভ sec²x, cot x এর ডেরিভেটিভ cosec²x, sec x এর ডেরিভেটিভ sec x tan x, cosec x এর ডেরিভেটিভ cosec x cot x। এবার দেখো চিহ্নগুলো কি করে হয়। যার আগে সি আছে, যার অক্ষরগুলো সি দিয়ে স্টার্ট আছে, তাদের ডেরিভেটিভ করলে মাইনাস সাইন আছে, মানে সি cosec এর সাইন মাইনাস হবে, cot এর সাইন মাইনাস হবে, cosec এর সাইন মাইনাস হবে। তো এইগুলো ডেরিভেটিভ করতে গেলে বেসিক ফর্মুলাগুলি তোমাদের মুখস্থ করে রাখতে হবে, তারপরে ডেরিভেটিভটা তোমাদের সহজ হবে। নেক্সট হচ্ছে দুটি অপেক্ষক যদি গুণ আকারে থাকে, ddx অফ ইউ এবং ভি, ধরো দুটি অপেক্ষক গুণ আকারে আছে, তখন এর ডেরিভেটিভ কিভাবে করব? প্রথমে ইউ অপেক্ষকটাকে রেখে দেবো, dv/dx, ভি এর ডেরিভেটিভ করব, প্লাস ভি অপেক্ষককে এবার রেখে দেবো du/dx, ইউ এর ডেরিভেটিভ করব। এবার হচ্ছে ddx অফ u/v যদি ভাগের আকারে থাকে, দুটি অপেক্ষক ভাগের আকারে থাকে, তখন তার ডেরিভেটিভ কি হবে? তো লব হওয়ার আকারে হবে। নিচে যে থাকবে ভি তার স্কোয়ার লিখে দেবো এবং ভিটাকে রেখে দেবো নিচেরটাকে, আর ইউ এর একবার ডেরিভেটিভ।
ডিভি বাই ডিএক্স, মাইনাস চিহ্ন, এবার ইউটাকে রেখে দেবো ভি এর ডিভি বাই ডিএক্স, ভি এর ডেরিভেটিভ করব। তো এই হচ্ছে দুটি অপেক্ষকের ডেরিভেটিভ, যেটি গুণফল আকারে এবং যদি ভাগফল আকারে থাকে। এই কটি ফর্মুলা তোমরা যদি মুখস্থ করে নাও তবে ডেরিভেটিভটা খুবই সহজ হয়ে যাবে। এবার এই চ্যাপ্টার 2 লেসনটির এমসিকিউ কোশ্চেনগুলির দিকে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 1 দেখো, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার x হলে dy বাই dx এর মান কোনটি হবে? তো দেওয়া আছে y সমান সমান ই টু দি পাওয়ার sin x, এর ডেরিভেটিভ করো dy বাই dx সমান সমান ddx অফ ই টু দি পাওয়ার sin x। দেখো এখানে কিন্তু দুটি অপেক্ষক একসঙ্গে আছে। কি কি? এখানে আমরা কি জানি? ই টু দি পাওয়ার x এর অবকলন জানি, একটা অপেক্ষক হলো ই টু দি পাওয়ার x, আর তার পরে আমরা জানি কি sin x এরও অবকলন জানি। তো দুটি অপেক্ষক আছে এখানে। তো আমাদের নিয়ম হচ্ছে যে বাইরের অপেক্ষক থেকে ডেরিভেটিভ করা। তো বাইরে কি আছে? ই টু দি পাওয়ার x, যেটা সমান সমান দেখো এখানে sin x টাকে x ভাবো, তবে কি হবে? ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করলে কি হয়? ই টু দি পাওয়ার x হয়। তো ই টু দি পাওয়ার x মানে যেহেতু এখানে sin x, তো sin x লিখলাম। এবার যাকে x ধরলাম তার ডেরিভেটিভ মানে ddx অফ sin x, ddx অফ sin x এরও ডেরিভেটিভ হবে। এর ডেরিভেটিভ করলে কত হবে? ই টু দি পাওয়ার sin x থাকলো, আর sin x এর ডেরিভেটিভ একটু আগে লিখলাম কি cos x। তো অ্যান্সার হলো ই টু দি পাওয়ার sin x cos x, ই টু দি পাওয়ার sin x cos x, সি নাম্বারটা অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2 দেখো, y ইকুয়াল টু sin কিউব x হলে dy বাই dx সমান সমান কোনটি হবে? দেখো y সমান সমান sin কিউব x। তো এখানে দেখো কটি অপেক্ষক আছে? sin কিউব x এটাকে লেখা যায় তো sin x তার হোল কিউব। তারপরে দেখো এখানে x টু দি পাওয়ার n একটা অপেক্ষক আছে, আর একটা আছে sin একটা অপেক্ষক আছে sin x, আচ্ছা দুটি অপেক্ষক। তো আমরা করবো কি বাইরের অপেক্ষকটা থেকে ডেরিভেটিভ করতে হয়। তো x sin x টাকে x পাবো, তো x টু দি পাওয়ার কিউব, তো dy বাই dx বার করি। x টু দি পাওয়ার n এর সূত্র কি হয়? ddx অফ x টু দি পাওয়ার n সমান সমান n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। তার মানে কি হবে? এটাকে ভাবো x, তো তার কিউব, তারপরে 3 ইনটু x মানে এখানে sin x টু দি পাওয়ার 3 মাইনাস 1। তারপরে করবো কি যাকে x ধরলাম তার ডেরিভেটিভ মানে sin x এর ডেরিভেটিভ করলে কথা হবে cos x সমান সমান 3 sin x তার স্কোয়ার sin স্কোয়ার x cos x, 3 sin স্কোয়ার x cos x, অ্যান্সার বি নাম্বারটা হচ্ছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3, fx সমান সমান 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার হলে f ড্যাশ x কত হবে? এখানে দেখো কটি অপেক্ষক আছে? একটা হচ্ছে a টু দি পাওয়ার x আকারে আছে, এবার উপরেরটা দেখো x টু দি পাওয়ার n আছে। দুটি অপেক্ষক আছে দেখো এখানে, এখানে a টু দি পাওয়ার x বড় থাকে ভাবো, তারপরে হচ্ছে উপরেরটা হচ্ছে x টু দি পাওয়ার n। এই দুটি অপেক্ষক এখানে কম্বাইন্ড আকারে আছে। তবে এর অবকলন কি করব? বাইরে থেকে শুরু করব। প্রথমে a টু দি পাওয়ার x এর অবকলন করব। তো ddx অফ fx মানে f ড্যাশ x সমান সমান দেখো a টু দি পাওয়ার x এর অবকলন করলে কত হয়? a টু দি পাওয়ার x log a হয়তো। তো তবে এটা কত হবে? 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার log a মানে কত? 2 হয়ে গেল। এবার এটার অবকলন, এটাকে x ধরলাম যে আমি, এটার অবকলন, ওটার অবকলন করলে কত হবে? ইন্টু 3 আর x স্কোয়ার অবকলন কত? n মানে এখানে 2 ইন্টু x টু দি পাওয়ার 2 মাইনাস 1 সমান সমান 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার log 2 3 দিয়ে 6x 6x, কোনটাই হলো অ্যান্সার? অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। তবে নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 4, ddx অফ log এটা সমান সমান যদি এইটা হয় তবে 5x এর মান কত? এখানে কটি অপেক্ষক আছে? একটা হচ্ছে log অপেক্ষক আছে log, 2 নম্বর হচ্ছে x টু দি পাওয়ার n এটাও আছে, এবং 3 নম্বর ধ্রুবক পদও আছে, তিনটি আছে। তো এটা একসঙ্গে আছে যেহেতু, তবে x টু দি পাওয়ার n আকারে সূত্র ফেললেই হবে, এটা একটা অপেক্ষক। তবে দেখো ddx অফ log x এর সূত্র কি জানি আমরা? ddx অফ log এটাকে গোটাটাকে ভাবে x, তো কত হবে? 1/x। তো গোটাটা x মানে x স্কোয়ার মাইনাস 5 1/x হয়ে গেল। এবার যাকে ভাবলাম তার ডেরিভেটিভ করলে ddx অফ তার মানে x স্কোয়ার মাইনাস 5 এরও ডেরিভেটিভ হবে। তো সমান সমান কত হবে? 1/x স্কোয়ার মাইনাস 5, আর এর ডেরিভেটিভ করলে কত হবে? x স্কোয়ার ডেরিভেটিভ n মানে 2 ইন্টু x টু দি পাওয়ার 2 মাইনাস 1
মাইনাস ধ্রুবক পদের ডেরিভেটিভ 0, তো কত হচ্ছে 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 5, তবে 5x এর মান কত, 5x সমান 2x, 5x সমান 2x, অ্যান্সার এ নাম্বার। নেক্সট হচ্ছে যদি ddx অফ tan ইনভার্স x তার হোল স্কোয়ার সমান k tan ইনভার্স x হয় ইন্টু 1/1 প্লাস x স্কোয়ার, তখন k এর মান কত হবে? তো দেখো ddx অফ tan ইনভার্স x, ddx অফ tan ইনভার্স x এর সূত্র হচ্ছে 1/1 প্লাস x স্কোয়ার। এবার তবে ddx অফ এটার সূত্র কি হবে? দেখো এটাকে x ভাবো, যেহেতু উপরে x স্কোয়ার আছে, তো tan ইনভার্স xটাকে মনে মনে ভাবে x, তো কত হবে x স্কোয়ার। তো প্রথমে x স্কোয়ার সূত্র কি হয়, n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, n মানে হচ্ছে 2 ইন্টু x টু দি পাওয়ার x মানে হচ্ছে এখানে tan ইনভার্স x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 2 মাইনাস 1 ইন্টু ddx অফ tan ইনভার্স x, যাকে x ধরলাম তার ডেরিভেটিভ। তো সমান সমান কত হচ্ছে 2 tan ইনভার্স x, আর এর ডেরিভেটিভ করলে কত হয় 1/1 প্লাস x স্কোয়ার। এখানে আমি লিখেছি tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত হলো, দেখো tan ইনভার্স 1/1 প্লাস x স্কোয়ার মিলে গেছে, তবে k এর মান কত হচ্ছে 2, k এর মান হচ্ছে 2, সি নাম্বারটা হচ্ছে তবে সঠিক। এবার এটা দেখো অ্যালজেব্রিক ফাংশন আছে, তো a x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান a স্কোয়ার হলে dy বাই dx এর মান কত হবে? তো আমি কি করব, দুদিকে ডেরিভেটিভ করি, ddx অফ x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইন্টু ddx অফ a স্কোয়ার। এবার কত হবে, ddx অফ x স্কোয়ার করলে কত হয় n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, n মানে 2 ইন্টু x টু দি পাওয়ার 2 মাইনাস 1 প্লাস y স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হবে 2 ইন্টু y টু দি পাওয়ার 2 মাইনাস 1, কিন্তু যেহেতু x এর সাপেক্ষে ডেরিভেটিভ তবে dy বাই dx এখানে বসবে, আর এখানে যেহেতু x এর সাপেক্ষে x কে ডেরিভেটিভ করা হচ্ছে, ওই জন্য dx বাই dx হবে না, সমান সমান এটা দেখো ধ্রুবক পদের ডেরিভেটিভ কত হয় 0, ইমপ্লাস করবে 2y dy বাই dx টাকে রাখলাম এখানে, আর ডান দিকে এটাকে নিয়ে চলে গেলাম, কত হচ্ছে মাইনাস 2x, ইমপ্লাস করবে dy বাই dx সমান সমান মাইনাস 2x বাই 2y, 2 কাটা মাইনাস x বাই y, বি নাম্বার তবে অ্যান্সারটা সঠিক। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 7, ddx অফ এটার মান কত? ddx অফ 5 টু দি পাওয়ার fx এর মান কত হবে? তো 5 টু দি পাওয়ার fx মানে কি a টু দি পাওয়ার x এর আকারে আছে, fx টাকে তুমি ভাবো x প্রথমে, তার অবকলন কি হয় ddx অফ a টু দি পাওয়ার x log a, এখানে বেস e হয়, তবে এটার অবকলন করলে কত হবে a টু দি পাওয়ার x মানে 5 টু দি পাওয়ার fx থেকে যাচ্ছে ইনটু log বেস e, এর এখানে a ছিল তাই এখানে a বসেছিল, তো এখানে কত আছে 5 আছে, তো এখানে কত বসবে 5। এবার x কাকে ধরেছি আমি, fx টাকে x ধরেছি, তার মানে fx এর একবার ডেরিভেটিভ, তো ddx অফ fx সমান সমান কত হচ্ছে 5 টু দি পাওয়ার fx log বেস e 5, fx এর ডেরিভেটিভ f ড্যাশ x, তবে অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা হচ্ছে সঠিক। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 8, বলছে ddx অফ 2x কিউব মাইনাস 5 তার টু দি পাওয়ার 10 সমান সমান যদি এইটা টু দি পাওয়ার 9 fx হয়, তবে fx সমান সমান কত হবে? তো তবে এটার অবকলন করি আমি, ddx অফ 2x কিউব মাইনাস 5 টু দি পাওয়ার 10, দেখো বন্ধনের ভিতরটাকে মনে মনে ভাবো x, তবে কি হবে x টু দি পাওয়ার 10, তো আমরা কি জানি ddx অফ x টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1, তবে দেখো এটাকে যদি বন্ধনের ভিতরটাকে মনে মনে x ভাবো, তবে x টু দি পাওয়ার 10, তবে x টু দি পাওয়ার n এর সূত্রটা ফেলতে পারবো, তবে কত হবে 10 x টু দি পাওয়ার x মানে এখানে গোটাটাই 2x কিউব মাইনাস 5 টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 10 মাইনাস 1। এবার হচ্ছে যাকে মনে মনে ভাবলাম x, মানে এই যে গোটাটাকে x ভেবেছি, এবার তার ডেরিভেটিভ করতে হবে, তো ddx অফ 2x কিউব মাইনাস 5 এর ডেরিভেটিভ, তো এটা কত হলো দেখো 10 2x কিউব মাইনাস 5 টু দি পাওয়ার 9, আর এর ডেরিভেটিভ করলে কত হবে 2 থাকলো ইন্টু x টু দি পাওয়ার কিউব, মানে x টু দি পাওয়ার n এর সূত্র আবার ফেলবো এখানে, কত হবে 3 ইন্টু x টু দি পাওয়ার 3 মাইনাস 1, আর মাইনাস ধ্রুবক পদের অবকলন করলে কত হয় 0, সমান সমান দেখো 10 2x কিউব মাইনাস 5 টু দি পাওয়ার 9,
এখানে করলে কত হবে 3 2 6 এক্স স্কোয়ার। এবার সংখ্যাগুলোকে একসঙ্গে করে দিই 60 10 6 60 এক্স স্কোয়ার 2x কিউব মাইনাস 5 টু দি পাওয়ার 9। এবার দেখো 2x কিউব মাইনাস 5 টু দি পাওয়ার 9 মিলে গেছে, এফএক্সের জায়গায় তার কত আছে 60x স্কোয়ার, তবে অ্যান্সার হলো এ নাম্বারটা সত্য। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 9, ddx অফ x টু দি পাওয়ার x এর মান কত হবে। আমরা কিন্তু ddx অফ e টু দি পাওয়ার x এর সূত্র জানি, e টু দি পাওয়ার x, ddx অফ a টু দি পাওয়ার x এর সূত্র জানি, a টু দি পাওয়ার x log a বেস e, এই দুটো সূত্র জানি, কিন্তু x টু দি পাওয়ার x এর কিন্তু কোনো সূত্র জানি না। তবে কি করব, আমরা ধরে নেব, ধরি y সমান সমান x টু দি পাওয়ার x, ঠিক আছে। দুদিকে লগ নিয়ে নিই, log y সমান সমান log x টু দি পাওয়ার x সমান সমান এটা কত হবে, এক্সটা বাইরে চলে আসে, x log x হবে। এবার আমরা উভয় পক্ষে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই। তো x এর সাপেক্ষে অবকলন করো, দুদিকে করো ডিফারেন্সিয়েশন, ddx অফ log y আর ddx অফ x log x, এটা ডিফারেন্সিয়েশন করলে কত হবে, log y ডিফারেন্সিয়েশন মানে 1/y ইন্টু, যেহেতু এটা y অপেক্ষক x এর সাপেক্ষে অবকলন করছি তাই dy/dx হবে। এবার দেখো এখানে এটা একটা অপেক্ষক, এটা একটা অপেক্ষক, দুটো, তবে এখানে u ইন্টু ভি আকারে আছে, তো ddx অফ u v দুটো অপেক্ষকের গুণফল যদি থাকে তবে তার ডিফারেন্সিয়েশন করলে কীরকম হয়, প্রথমেরটা থাকবে অপেক্ষক ইন্টু dv/dx প্লাস দ্বিতীয়টা থাকবে অপেক্ষক ইন্টু du/dx। তবে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, প্রথমে x থাকলো ddx অফ log x হবে প্লাস log x থাকবে ddx অফ x হবে। এবার দেখো x log x এর অবকলন ডেরিভেটিভ করলে কত হয় 1/x, সমান সমান x log x এর ডেরিভেটিভ করলে কত হয় 1/x প্লাস log x ইন্টু x এর ডেরিভেটিভ করলে 1, এটা কেটে গেল। তবে dy/dx কত পাচ্ছি, dy/dx সমান সমান yটা এপারে চলে আসবে, yটা ওই পারে চলে গেল ইন্টু এখানে থাকছে 1 প্লাস log x, y মানে x টু দি পাওয়ার x, y সমান সমান ধরেছিলাম x টু দি পাওয়ার x, 1 প্লাস log x, তবে অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা সঠিক। নেক্সট দেখো y সমান সমান এটা দেওয়া আছে, y সমান সমান log বেস 10x দেওয়া আছে, তবে dy/dx কত হবে। আমরা কিন্তু log বেস 10 এর অবকলন করতে যাই না, ddx অফ log e বেস x হলে তখন আমরা এর অবকলন x লিখি, ই থাকলে, কিন্তু 10 থাকলে যাই না। তবে আমরা করবো কি, এই 10 থাকে, তবে আমরা 10টাকে ই এর আকারে ট্রান্সফার করে নেব। দেখো log ই এক্স লিখি ইন্টু log বেস 10 ই। দেখো এই দুটোর গুণফল করলে আমরা জানি যে ইটা ক্যান্সেল হয়ে যায়, log এক্স log বেস 10 এক্স হয়ে যায়। তবে এটা দেখো এটা ধ্রুবক, এর মধ্যে কোনো এক্স টেক্স নেই, তবে এর ডিফারেন্সিয়েশন করি এবার, dy/dx সমান সমান ddx অফ log e বেস x ইন্টু log 10 বেস e। এবার এটা ধ্রুবক তাই বাইরে চলে আসবে, log 10 বেস e ddx অফ log e বেস x সমান সমান এর ডিফারেন্সিয়েশন করলে কত হয় 1/x, log বেস 10 e ইন্টু 1/x, এই 1/xটাকে আমি সামনে রেখে দিচ্ছি, তো 1/x log 10 বেস e, 1/x log 10 বেস e, এ নাম্বারটা তবে সঠিক। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 11, ddx অফ 10 টু দি পাওয়ার mx এর মান কত হবে। তো আমরা কি জানি, ddx অফ a টু দি পাওয়ার x সমান সমান
এ টু দি পাওয়ার এক্স লগ ই বেস এ, এটাই তো জানি। তো এখানে দেখো ডিডি এক্স অফ 10 টু দি পাওয়ার এম এক্স, তোমরা মনে মনে এই এম এক্সটাকে এক্স ভাবো, তবে এই সূত্র অ্যাপ্লাই করা যাবে। সমান সমান কী লিখবো আমরা, তবে এ টু দি পাওয়ার এক্স মানে 10 টু দি পাওয়ার এম এক্স লগ বেস ই 10। এবার যাকে যে এক্স ভাবলাম যে এম এক্সকে, এর অবকলন করব ডিডি এক্স অফ এম এক্স সমান সমান 10 টু দি পাওয়ার এম এক্স লগ বেস ই 10, আর এর অবকলন করলে এম চলে আসবে বাইরে, আর এক্স এর অবকলন 1, তবে এম হলো। তবে অ্যান্সার কত হচ্ছে 10 টু দি পাওয়ার এম এক্স এম লগ ই বেস 10, 10 টু দি পাওয়ার এম এক্স এম লগ ই বেস 10, বি নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 12, এটি দেখো প্যারামেট্রিক আকারে সমীকরণ দেওয়া আছে। প্যারামেট্রিক আকারে সমীকরণ দেওয়া থাকলে ডিওয়াই বাই ডিএক্স কী করে বার করবো। দেখো এক্স সমান সমান দেওয়া আছে থিটার আকারে, তবে আমি একে করবো কি থিটার সাপেক্ষে অবকলন করব। তো ডিএক্স বাই ডি থিটা সমান ডিডি থিটা হক এ কস থিটা সমান এ চলে আসবে ধ্রুবক পদ বাইরে, কস থিটা অবকলন করলে কত হয় সাইন থিটা, আর যেহেতু সি আছে তাই মাইনাস হয়, তো মাইনাসটা সামনে করে দিলাম মাইনাস এ সাইন থিটা। একই রকমভাবে এরও যেহেতু থিটা ভেরিয়েবল আছে, তো থিটার সাপেক্ষে একেও আমি অবকলন করবো ডিওয়াই বাই ডি থিটা সমান সমান এ কস থিটা হবে না। একে দেখো এবার থিটার সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, তো ডিওয়াই বাই ডি থিটা সমান সমান ডিডি থিটা অফ এ সাইন থিটা সমান সমান এ ধ্রুবক পদ বেরিয়ে গেল, ডিডি থিটা অফ সাইন থিটার ডিফারেন্সিয়েশন করলে কত হয় কস থিটা। আমাকে কি বার করতে হবে ডিওয়াই বাই ডিএক্স, তো ডি ওয়াই বাই ডিএক্স সমান সমান দেখো ডিওয়াই বাই ডি থিটা লিখছি ইন্টু এই ডি থিটা এখানে রাখবো, ডি থিটা কেটে যাবে বাই ডিএক্স। দেখো ডি থিটা কেটে যাবে, তবে ডিওয়াই বাই ডি থিটা বাই ডিএক্স এর মান বসাবো। ডিওয়াই বাই ডি থিটা মানে কত, ডিওয়াই বাই ডি থিটা মানে এ কস থিটা, আর এখানে আছে দেখো ডিএক্স বাই ডি থিটা, তো উল্টো আছে তার মানে উল্টে দিয়ে একে উল্টালে কত হবে 1 বাই এ সাইন থিটা, এ কেটে গেল থাকলো কত মাইনাস কস থিটা বাই সাইন থিটা মানে কট থিটা। তবে অ্যান্সার হলো সি নাম্বারটা সঠিক। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 13, x ইকুয়াল টু 3 বিন্দুতে ডিডি এক্স অফ এর মান কত হবে। তো ডিডি এক্স অফ দেখো ডিডি এক্স অফ কি আছে মড এক্স মাইনাস 1 প্লাস মড এক্স মাইনাস 5। এবার আমাকে কি করতে হবে x ইকুয়াল টু 3 বিন্দুতেও করতে হবে। তো দেখো ডিডি এক্স অফ এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে মড এক্স মাইনাস 1, এখানে যদি 3 বসাও কি হবে মাইনাস মানে প্লাস হবে, 3 বসালে প্লাস হবে, তবে এটা হবে এক্স মাইনাস 1 পজিটিভ। এবার এখানে যদি 3 বসাও কত হবে, এর মানটা কত হবে 3 বসালে -2 মানে নেগেটিভ হচ্ছে, তার মানে এর মান হচ্ছে নেগেটিভ এক্স মাইনাস 5। মড উঠে গেল সমান সমান ডিডি এক্স অফ এক্স মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 5, এক্স এক্স কেটে গেল সমান সমান ডিডি এক্স অফ 4, 5 থেকে 1 চলে গেল 4। এবার ধ্রুবক পদের অবকলন করলে কত হয় 0, তার মানে এই অপেক্ষকটার x ইকুয়াল টু 3 বিন্দুতে যদি অবকলন করা হয় মান হবে কি 0, অ্যান্সার বি নাম্বারটা সঠিক। নেক্সট দেখো ইউ এবং ভি, ইউ ও ভি যদি x এর অন্তর্কলনযোগ্য অপেক্ষক হয়, ইউ এবং ভি দুটি হচ্ছে x এর অন্তর্কলনযোগ্য অপেক্ষক, তবে tan ডিডি এক্স অফ tan ইনভার্স ইউ বাই ভি এর মান কত হবে। তো ডিডি এক্স অফ tan ইনভার্স ইউ বাই ভি, দেখো আমরা কি জানি ডিডি এক্স অফ tan ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, তবে এই ইউ বাই ভিটাকে মনে মনে আমি এক্স ধরি, এর অবকলন করলে তবে কত হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এক্স মানে এখানে ইউ বাই ভি তার স্কোয়ার। এবার যাকে এক্স ধরলাম তার অবকলন করতে হবে, যদি ধ্রুবক পদ থাকে তো কোনো দরকার নাই, যেহেতু ইউ আর ভি এক্স এর অন্তর্কলনযোগ্য অপেক্ষক তার মানে এর অবকলন হবে। তো ডিডি এক্স অফ ইউ বাই ভি সমান সমান 1/1 প্লাস উপরে হয়ে গেল ইউ স্কোয়ার, নিচে হয়ে গেল ভি স্কোয়ার।
এর অবকলন ভাগের সূত্র জানি আমরা, ইউ বাই ভি থাকলে কি হয়, নিচেরটার স্কোয়ার ভি স্কোয়ার। এবার ভিটা রেখে দেবো ডি ইউ বাই ডিএক্স মাইনাস ইউ রাখবো ডিভি বাই ডিএক্স। এটাই তো ভাগের সূত্র, দুটি অপেক্ষকের ভাগের ডিফারেন্সিয়েশন এটাই সূত্র হয়। এবার দেখো সমান সমান নিচেরটা লসাগু করছি, দেখো কত হবে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার, ভি স্কোয়ারটাকে উল্টে উপরে নিয়ে নিলাম ভি স্কোয়ার ইন্টু ভি ডিইউ বাই ডিএক্স মাইনাস ইউ ডিভি বাই ডিএক্স বাই ভি স্কোয়ার। এই ভি স্কোয়ার কেটে গেল, সমান সমান ভি ডিইউ বাই ডিএক্স মাইনাস ইউ ডিভি বাই ডিএক্স, আর নিচে থাকলো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তবে অ্যান্সার দেখো কোনটি হচ্ছে, সি নাম্বারটা সঠিক। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 15, যদি ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স সমান সমান 1/1 প্লাস এক্স স্কোয়ার হয় তবে ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স সমান সমান কত? তো এটা তো আমরা সূত্র জানি, ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স সমান সমান 1/1 প্লাস এক্স স্কোয়ার। আর কট ইনভার্স এক্স এর আমরা সূত্র জানি যে কি হয় -1/1 প্লাস এক্স স্কোয়ার, এর আগে শুধু মাইনাস লেগে যায়। তবে অ্যান্সার বি নাম্বারটা। 2 ট্যান ইনভার্স এক্স বাই এর এক্স এর সাপেক্ষে অন্তর্কলন যদি এত হয় তবে কে এর মান কত হবে? দেখো তবে অন্তর্কলন বার করি, ডিডিএক্স অফ 2 ট্যান ইনভার্স এক্স বাই এ করলে কত হবে, 2 বাইরে চলে আসবে। এবার এই এক্স বাই এটাকে এক্স মনে মনে ভাবো, তবে কত হবে, ট্যান ইনভার্স এক্স এর অবকলন করলে কত হবে, 1/1 প্লাস এক্স স্কোয়ার, এক্স মানে কি এক্স বাই এ, তো এক্স বাই এ তার স্কোয়ার, কারণ ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স এর সূত্র এটা জানি তো। তো 1/1 প্লাস এক্স স্কোয়ার, এক্স মানে এখানে এক্স বাই এ তার স্কোয়ার ইন্টু একেই তো আমি এক্স ধরেছি পুরোটাকে, তো তার অবকলন করতে হবে, তার মানে ডিডিএক্স অফ করতে হবে কি এক্স বাই এ করতে হবে। তবে কত হচ্ছে, সমান সমান 2 বাই লসাগু করেছি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে, এক্স এর ডিফারেন্সিয়েশন 1/a তো বেরিয়ে গেল, আর এক্স এর ডিফারেন্সিয়েশন 1, তারপর 1/a থাকলো, সমান সমান 2a স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু 1/a, এ কেটে গেল, থাকলো কত 2a বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তবে দেখো এখানে কে ছিল এ এর সঙ্গে গুণ, তাই তো, আর এখানে এর সঙ্গে গুণ কে আছে 2, আর বাকি সব একই আছে, অতএব কে সমান সমান কত হচ্ছে, কে সমান সমান 2। অ্যান্সার বি নাম্বারটা রাইট। নেক্সট দেখো লগ অফ এত এর এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ যদি এটা হয় তবে কে এর মান কত? তো এটার অন্তর্কলজ বার করি, তবে এর অন্তর্কলজটা বার করি, ডিডিএক্স অফ লগ কট ইনভার্স এক্স সমান সমান, এবার দেখো লগের মধ্যে গোটাটাকে আমি এটাকে এক্স মনে করো, তবে লগ এক্স এর সূত্র চলে যাবে, তো লগ এক্স এর সূত্র হলো কি হবে 1/x, 1/x মানে কট ইনভার্স এক্স ইন্টু যাকে এক্স ধরেছি তার অবকলন, এখানে কাকে এক্স ধরেছি, তবে কট ইনভার্স এক্স কে ধরেছি, তবে ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স, সবসময় অবকলন বাইরের থেকে শুরু হবে, লগ অফ এটা হবে, তারপরে ভিতরে গুলো পরপর হতে থাকবে। এবার দেখো সমান সমান 1/cot ইনভার্স এক্স ইন্টু এটার অবকলনের সূত্র জানি তো আমরা, -1/1 প্লাস এক্স স্কোয়ার সমান সমান মাইনাস থাকলো 1/cot ইনভার্স এক্স 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো এখানে 1 প্লাস এক্স স্কোয়ার আছে, এখানে মাইনাসও আছে, কে এর জায়গাতে আছে cot ইনভার্স এক্স, তবে কে সমান সমান কত পেলাম, cot ইনভার্স এক্স, তবে অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা সঠিক। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 18, ডিডিএক্স অফ sec tan ইনভার্স এক্স সমান সমান কত হবে? তো sec tan ইনভার্স এক্স ইনভার্স ফাংশনের সূত্র দিয়ে আমরা ভেঙে দিই প্রথমে এটাকে। তো দেখো আমরা কি জানি, sec স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাই তো, তো sec থিটা সমান সমান কি হবে, √1 প্লাস tan স্কোয়ার থিটা। তো এবার দেখো সমান সমান ডিডিএক্স অফ sec, এই যে tan ইনভার্স এক্স আছে,
ট্যান ইনভার্সকে যদি সেক ইনভার্স করি তবে কি দেখবো আমরা, সেক ইনভার্স আর ট্যানের জায়গাতে এক্স বসিয়ে দিতে হবে, তো √1 + x²। এটাই তো ইনভার্স ফাংশনের নিয়ম। তবে এবার দেখো সেক সেক বাদ হয়ে যাবে, থাকলো কত, ddx অফ √1 + x²। এবার এটা অবকলন করতে জানি আমরা, কি করবো, ddx অফ 1 + x² টু দি পাওয়ার হাফ। এবার এই বন্ধনীর মধ্যেটাকে x মনে মনে ভাবি, তবে কি হবে, x টু দি পাওয়ার হাফ, আর ddx অফ x টু দি পাওয়ার n সমান সমান জানি n x টু দি পাওয়ার n - 1, তার মানে x টু দি পাওয়ার হাফের সূত্র কত হবে, হাফ x টু দি পাওয়ার x মানে এখানে 1 + x² টু দি পাওয়ার হাফ -1। এবার কাকে x ধরেছিলাম, একে, তো ওর অবকলন করতে হবে, ddx অফ 1 + x² এর অবকলন করতে হবে, সমান সমান দেখো হাফ 1 + x² টু দি পাওয়ার -1/2 হবে। আর এর অবকলন করলে কত হবে, প্রথমটা 0 ধ্রুবক পদের অবকলন, আর x² অবকলন করে 2x টু দি পাওয়ার 2 - 1 সমান সমান 1/2 √1 + x² হয়ে যাবে -1/2, মানে কি নিচে চলে আসে √, করে আর উপরে থাকলো কত 2x ইন্টু 2x, 2 কাটলো, কত হলো x/√1 + x²। তবে উত্তর হলো x/√1 + x², x/√। এখানে অপশনটা লিখতে ভুল হয়েছে, এটা প্লাস হবে, তবে অ্যান্সার এ নাম্বারটা হচ্ছে সঠিক। নেক্সট কোশ্চেন নাম্বার 19 দেখো, ddx অফ এটা সমান সমান কোনটি হবে। তো দেখো ddx অফ এটা করলে কি হবে, 2 বাইরে চলে আসবে, সমান সমান ddx অফ sec ইনভার্স 2x -3 চলে আসবে, ddx অফ sin ইনভার্স x প্লাস ddx অফ cos ইনভার্স x²। এবার প্রত্যেকটার সূত্র ফেলবো আমরা। দেখো ddx অফ sec ইনভার্স x এর সূত্র কি হয়, 1/x √x² -1। ddx অফ sin ইনভার্স x এর সূত্র হয় √1 - x²। আর ddx অফ cos ইনভার্স x এর সূত্র হয়, cos থাকলে মাইনাস হয়ে যাবে, √1 - x², c এর জন্য মাইনাস। এবার দেখো তবে এটা সমান সমান 2x টাকে x মনে মনে ভাবি, তবে কত হবে সূত্রটা, 1/x মানে এখানে 2x √2x তার স্কোয়ার -1 ইনটু ddx অফ 2x, ddx অফ যাকে x ধরেছিলাম তার অবকলন, -3 থাকলো, sin ইনভার্স x এর সূত্র কি লিখেছি আমরা, 1/√1 - x² প্লাস cos ইনভার্স x এর সূত্র কি লিখেছি এটা। তো এখানে দেখো x² আছে, তার মানে একে x ধরতে হবে, তো 1/ মাইনাস হবে এখানে -1/√1 - x² মানে x² তার স্কোয়ার, যেহেতু x² কে x ধরেছি তাই আবার ddx অফ x² হবে, ddx অফ x² করতে হবে অবকলন, সমান সমান 2 কেটে আছে এখানে, আর এখানে অবকলন করলে কত থাকবে, 2 থাকবে, x এর অবকলন 1, তো 2/4x² -1, এখানে -3/√1 - x², এখানে মাইনাস, আর x² অবকলন করলে 2x হয়, আর নিচে হচ্ছে 1/√x²। তবে অ্যান্সার হচ্ছে কোনটি, দেখো আচ্ছা x এখানে ছুটে গেছে, x হবে, তবে অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা হচ্ছে সঠিক। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 20 দেখো, ddx অফ এটা সমান সমান কত হবে। তো দেখো সমান সমান 2 বাইরে চলে আসবে, ddx অফ cosec ইনভার্স 3x প্লাস 3 চলে আসবে, ddx অফ cosec 2x। এবার দেখো এবার 3 এখানে 3x টাকে মনে মনে x পাবো, তবে cosec ইনভার্স x এর সূত্র ফেলি, ddx অফ cosec ইনভার্স x সমান সমান -1/x √x² -1। তবে এটা কত হবে, 2 ইন্টু মাইনাসটা উপরে কত, -1/x মানে এখানে 3x ইন্টু √3x তার স্কোয়ার -1 ইন্টু ddx অফ 3x।
যেহেতু 3x-টাকে x ধরেছিলাম, প্লাস 3 কোসেক, এটাকে আবার x ধরতে হবে। তো ddx অফ কোসেক x এর সূত্র কি? মাইনাস কোসেক 2x cot 2x হলো ইন্টু 2x এর অবকলন ddx অফ 2x সমান সমান 2 মাইনাসটা ছিল, মাইনাস থাকলো সামনে, ইন্টু এর অবকলন করলে হয় কত হয়? 3 বাইরে চলে আসবে, x এর অবকলন করলে 1 বাই 3x রুট ওভার 3x স্কোয়ার বাই 9x স্কোয়ার মাইনাস 1। এটা মাইনাসটা সামনে চলে আসছে, দেখো প্লাস মাইনাসে মাইনাস, দেখো প্লাস মাইনাসে মাইনাস 3 কোসেক 2x cot 2x ইন্টু এর অবকলন করলে কত হবে? 2 সমান সমান 3 3 কাটলো, মাইনাস 2 বাই x রুট ওভার 9x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 6 কোসেক 2x cot 2x। তবে দেখো এর ডিফারেন্সিয়েশনটা কি হলো এটা, আর এখানে দেখতে পাচ্ছি কি এটা, এখানে x এর একটা অপেক্ষক আছে না এটা, তবে অ্যান্সার ডি নাম্বারটা হচ্ছে রাইট। ভিডিওটি কেমন লাগছে? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং তোমরা যারা আমার নতুন চ্যানেলে এসছো তো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আমি পোস্ট করলেই তোমাদের কাছে নোটিফিকেশনটা সবার আগে চলে যায়। তবে আজকের ভিডিও এখানেই থাক, নেক্সট ভিডিওতে আমরা 21 থেকে MCQ কোশ্চেনগুলি আবার করব। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।